বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে একটি নতুন ভিডিও সংবাদ তুলে ধরছি। এটি হলো বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানটিতে 2টি পদে অসংখ্য লোক নিয়োগ করা হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য প্রার্থী ও আগ্রহী প্রার্থী হন, তাহলে 8/12/2024 তারিখ রাত 11:59 মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি এর পরিমাণ 200 টাকা, অফেরতযোগ্য। আবেদন ফি ডাচ বাংলা ব্যাংক মোবাইল অ্যাকাউন্ট রকেটের মাধ্যমে ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন চলবে 8ই ডিসেম্বর 2024 তারিখ রাত 11:59 পর্যন্ত। তাহলে চলুন গ্রামীণ ব্যাংক জব সার্কুলার 2024-এর আলোকে বিস্তারিত জেনে আসি। প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব তার নাম শিক্ষানবিশ অফিসার। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের শিক্ষিত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক ডিগ্রি, সম্মান ডিগ্রি, 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ে পরীক্ষাসমূহের ন্যূনতম 2য় বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়ে 3য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। বয়সসীমা 8/12/2024 তারিখে সর্বোচ্চ 32 বছর। মাসিক বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। এরপর আছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। শিক্ষাগত যোগ্যতা SSC এবং HSC পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম GPA 3 থাকতে হবে। বয়সসীমা 8/12/2024 তারিখ সর্বোচ্চ 32 বছর। মাসিক বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা। বন্ধুরা, এখানে আবেদন করতে খরচ হবে 200 টাকা, যা রকেট অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করা যাবে। বন্ধুরা, আপনি যদি গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার যোগ্য মনে করেন এবং আগ্রহী প্রার্থী হন, তাহলে দেরি না করে খুব শীঘ্রই অনলাইনে বিডি জবসের মাধ্যমে গ্রামীণ ব্যাংক ওয়েবসাইট থেকে আবেদন। বন্ধুরা, আপনি আমার চ্যানেল থেকে ভিডিও দেখার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো মন্দ কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন সবসময়। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।